আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালিমায়ে তাওহীদ নাকি কালিমায়ে শিরক। তো অনেক ভাই থেকে শোনা যায়, যারা আমাদের দেশে এবং ভারতীয় উপমহাদেশে যারা নিজেদেরকে সালাফি বলে দাবি করেন, এমন অনেক ভাইদের থেকে শোনা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা হলো কালিমায়ে শিরক, অর্থাৎ এটা হলো শিরকি কালিমা। কেউ যদি পড়ে তাহলে সে মুশরিক হয়ে যাবে। অনুরূপভাবে বিভিন্ন সময় তাদেরকে দেখা যায় যে বিভিন্ন মসজিদে, যেখানে আগে মসজিদের মেম্বারের সামনে যেখানে টাইলসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখা থাকে, তো তাদের উদ্যোগে এইগুলা ভাঙ্গারও বিভিন্ন ঘটনা আমাদের চোখে পড়ে এবং আমরা দেখতে পাই বিভিন্ন সময়, বিশেষ করে বাংলাদেশের উত্তর অঞ্চলের জেলাগুলোতে এগুলো বেশি ঘটে। তো আসলে আজকে আমরা হাদিস শরীফ থেকে জানার, কোরআন এবং হাদিস শরীফ থেকে জানার চেষ্টা করব যে আসলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা আসলে কি কালিমা শিরক নাকি এটা ইসলামে প্রবেশের একটা কালিমা এবং কালিমায়ে তাওহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই বিষয়ে আমাদের যুক্তি দিয়ে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব এবং কোরআন এবং হাদিস থেকে যে আসলে কোনটা সঠিক। তো বর্তমান সময়ে আরেকটা বিষয় হলো যেটা দেখা যাচ্ছে, সেটা হলো যে তালেবান সদ্য তারা যে আফগানিস্তান তারা তাদের ভূমি পুনর্দখল করেছে এবং পুনরায় তাদের ভূমি ফিরে পেয়েছে। তো সেখানে তাদের পতাকাও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। অনুরূপভাবে সৌদি আরব এবং মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে সেখানেও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাবা শরীফের গায়ে এবং মসজিদে হারামের বিভিন্ন জায়গায় এই কালিমাটা কিন্তু লেখা আছে। আপনারা যারা সৌদি আরবে হজের জন্য, হজের উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে গমন করেছেন তারা বিষয়টি লক্ষ্য করে থাকবেন। তো আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে বিষয়টি জানার চেষ্টা করব। তো এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং বুঝতে পারলাম যে কালিমায়ে তাইয়্যিবা এর প্রথম অংশ যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোরআনে রয়েছে। অনুরূপভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে সেখানে কিন্তু কালিমায়ে তাইয়্যিবার যে দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। এখানে সাহাবায়ে কেরামের একটা প্রশংসা এখানে করা হয়েছে। অনুরূপভাবে সহিহ মুসলিমের প্রথম খণ্ডে 37 নম্বর পৃষ্ঠায় ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি একটা অধ্যায় তিনি রচনা করেছেন। সেখানে অধ্যায়ের নাম তিনি দিয়েছেন যে বাবুল আমরি বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মানুষকে হত্যা করার পূর্বে যতক্ষণ পর্যন্ত তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বিষয়ে তাদেরকে এই বিষয়ে বলার দাওয়াত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে হত্যা করা যাবে কিনা এই বিষয়ে একটা অধ্যায়। সেখানে কিন্তু স্পষ্ট তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটি উল্লেখ করেছেন। অনুরূপভাবে আমরা যদি লক্ষ্য করি হযরত উমরে ফারুক আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা ছিলেন, তার থেকে একটা হাদিস আল বিদায়া ওয়ান নিহায়ার প্রথম খণ্ডে 18 নম্বর পৃষ্ঠায় সেখানে উল্লেখ রয়েছে যে হযরত সাইয়্যিদুনা রওয়া সাইয়্যিদুনা আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد إلا غفرت لي فقال الله تعالى يا آدم كيف عرفت محمدا ولم أخلقه قال يا رب إنك لما خلقتني رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعلمت أنك لم تضيف إلى اسمك إلا أحب الخلق إليك فقال الله تعالى صدقت يا آدم إنه لأحب الخلق إلي وإذا سألتني بحقه فقد غفرت لك ولولا محمد ما خلقتك। আল বিদায়া ওয়ান নিহার 18 নম্বর পৃষ্ঠা। অর্থাৎ এখানে এই হাদিসের অর্থ হলো
যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম যখন একটা ভুল করে ফেললেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তিনি ক্ষমা প্রার্থনা করলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। তখন আদম আলাইহিস সালামের মনে একটা প্রশ্ন জাগলো যে হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার সঙ্গে সঙ্গে আপনি কেন আমাকে ক্ষমা করে দিলেন? তার উসিলায় দোয়া করার সঙ্গে সঙ্গে কেন ক্ষমা করে দিলেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তিনি হলো আমার কাছে সবথেকে প্রিয়ভাজন। আদম আলাইহিস সালাম এটাও বলেছিলেন যে যে আপনি আমাকে ক্ষমা করে দিলেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন তুমি এই নামটা কোথায় পেলে? তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন যে এটা আরশের যে স্তম্ভ ছিল, অর্থাৎ খুঁটি ছিল, আরশের যে পায়া ছিল, সেই পায়ায় আমি কওয়াইমিল আরশি, যে সেখানে আমি দেখতে পেয়েছিলাম যে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেখানে কিন্তু স্পষ্ট হাদিস শরীফ রয়েছে, আল বিদায়া ওয়ান নিহার প্রথম খণ্ড 18 নম্বর পৃষ্ঠা হাদিসটি উল্লেখ রয়েছে যে আমি আরশের যে পায়া রয়েছে সে পায়া আমি লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং তখন আমি বুঝতে পেরেছিলাম যে আপনার নামের সঙ্গে এমন কারো নাম থাকবে না যিনি হলেন আপনার নিকট তিনি গ্রহণযোগ্য নন, এমন কোনো ব্যক্তি না, বরং আপনার নিকট সবথেকে প্রিয়ভাজন যে ব্যক্তি তার নামই আপনার নামের সঙ্গে থাকবে। সেখান থেকে দেখে, অর্থাৎ যখন আপনি আমাকে সৃষ্টি করেছিলেন তখন আমি মাথা উঠিয়ে এটা দেখেছিলাম, তখনই আমি বুঝতে পেরেছিলাম। তো এই কারণে আমি তার নাম নিয়ে আপনার কাছে দোয়া করেছি এবং আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। তো এখানে কিন্তু আরশে আজিমের পায়ায় স্পষ্টভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, যেটা আমরা এই হাদিস শরীফ থেকে জানতে পারলাম। অনুরূপভাবে সুনানে বাইহাকির 195 নম্বর হাদিসেও এখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। অনুরূপভাবে আল মুআজামুল আওসাত লিত-তাবরানী এর 219 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال كانت راية رسول الله صلى الله عليه وسلم سوداء ولواؤه أبيض مكتوب عليه لا إله إلا الله محمد رسول الله। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মদিনা যে রাষ্ট্র ছিল, সে রাষ্ট্রের যে পতাকা ছিল, সে পতাকায় কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরাও যদি লক্ষ্য করি যে সৌদি আরবের বর্তমান যে পতাকা রয়েছে সেখানেও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখা রয়েছে। অনুরূপভাবে আল জামিউস সগীর লিসসুয়ুতি এর 6707 নম্বর হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, সেখানেও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বিষয়ে উল্লেখ রয়েছে। সেখানে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালতুল জান্নাতা ফারাআইতু আরিজাতাল জান্নাহ মাকতুবান সালাসাতা আসতুরিন বিযহাবি আস-সাতরুল আউয়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে প্রবেশ করেন তখন তিনি বলেন যে আমি 3টা লাইন দেখতে পাই। তার একটা লাইন ছিল যে সোনার দিয়ে লেখা ছিল, শেষ 3টা লাইন। প্রথম লাইন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় যে লাইন ছিল সেটা হলো যে মা কদ্দামনা ওয়াজাদনা মা আকালনা রবিহনা মা খলাফনা খসিরনা, এবং আরও পরবর্তীতে 3 নম্বর লাইন ছিল উম্মাতুন মুযনিমাতুন রব্বুন গফুর, যে গুনাহগার বান্দা এবং পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ক্ষমাশীল। তো এখানে আমাদের লক্ষণীয় বিষয় হলো যে প্রথম লাইন, সেখানে জান্নাতের ভিতরে যে প্রথম লাইন স্বর্ণ দিয়ে যেটা লেখা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটাই ছিল। এটা জামিউস সগীর লিসসুয়ুতির 6707 নম্বর হাদিস। অনুরূপভাবে আল ইসাবা কিতাবের হাদিসের কিতাব 8809 নম্বর হাদিসে যে হাদিসটি উল্লেখ রয়েছে সেখানেও কিন্তু এ বিষয়ে আলোচিত হয়েছে। সেখানে ইউসুফ ইবনে সুহাইম আন আব্দুল্লাহ ইবনে বুরাইদাতা আন আবিহি قال انطلق أبو ذر ونعيم ابن أبي ذر وأنا معهم يطلب رسول الله صلى الله عليه وسلم وهو مستر بالجبل فقال له أبو ذر يا محمد أتيناك لنسمع ما تقول قال أقول لا إله إلا الله محمد رسول الله فآمن به أبو ذر وصاحبه। যত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার একজন সাথী সোহাইব, তারা নুআইম, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতেছিলেন। তখন যে দেখলেন যে তিনি পাহাড়ে উঠছেন,
তখন তাকে জিজ্ঞাসা করলেন যে, হে মুহাম্মদ, তুমি আমাদেরকে কি বলো, তুমি আমাদেরকে কি শিক্ষা দিতে চাও? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই আমি তোমাদেরকে শিক্ষা দিতে চাই। তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার যে সাথী ছিলেন তিনি ইসলাম গ্রহণ করলেন। এটা কিন্তু আল ইসহাবা নামক কিতাবে 6709 নম্বর হাদিসে এটি উল্লেখ রয়েছে। অনুরূপভাবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে কানা খাতামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাবশাতা মাকতুবুন আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আংটি সেটা হাবশায় ছিল এবং সেই আংটির উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখা ছিল। এই হাদিসটি উল্লেখ রয়েছে আখলাকুন নবী লি আবি শাইখ আল ইসফাহানি 3335 নম্বর হাদিস। 335 নম্বর হাদিসে এই হাদিসটি উল্লেখ রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আমরা যে কোরআনের আয়াত এবং অসংখ্য হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা তিনি ব্যবহার করেছেন এবং এই সকল হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা উল্লেখ রয়েছে। তাহলে এই সকল সহিহ হাদিসে যদি উল্লেখ থাকে তাহলে আমি যদি বলতে চাই যে এটা শিরকি কালিমা, তাহলে ইসলামে প্রবেশের যে কালিমা সেটা কি হবে? তাহলে এই যে বিগত যত মানুষ এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার মাধ্যমে মুসলিম হয়েছে তারা কি আসলে মুশরিক? বর্তমানে যারা এই কালিমাকে তাওহীদ এই কালিমা মনে করে তাহলে কি সবাই মুশরিক হয়ে যাবে? আর গুটি কয়েক মানুষ যারা এটাকে শিরকে কালিমা মনে করে তারাই কি আসলে আসল মুসলিম, নাকি বাকি যারা যত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম যারা এই কালিমার ছায়াতলে এসে নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করছেন এবং নিজেদেরকে জান্নাতের হকদার হিসেবে দাবি করেন, সারা বিশ্বের কোটি কোটি মুসলিম নাকি তারাই আসল মুসলিম? আপনার কাছে প্রশ্নটা রইল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীন ইসলাম সঠিকভাবে বুঝে সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।